নমস্কার। নুন নুনকে আমরা খেয়ে না চিনি, প্রত্যেক বাড়িতে প্রত্যেক ঘরে ঘরেই নুন কিন্তু অবশ্যই বজায় থাকে। এই নুন দিয়ে কত ভালো ভালো কাজ করা যায় আপনি হয়তো জানেন না। আজকে আমি এই অনুষ্ঠানেতে বলবো যে নুনের কত সুন্দর কাজ রয়েছে, নুন দিয়ে কত কী করে নেওয়া যায়। জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, বাস্তুশাস্ত্র, বিভিন্ন জায়গায় নুনের কিন্তু বিভিন্ন প্রয়োগ রয়েছে এবং এই নুন দিয়ে মিরাকেল কিন্তু কাজ করে নেওয়া যায় সামান্য একটু নুন দিয়ে। অনুষ্ঠানটি খুব গুরুত্ব সহকারে শুনুন, দেখুন এই নুনের জাদু এবং এই নুন দিয়ে কত কী করা যায়। তবে অনুষ্ঠানের লাস্টের দিকে আমি কিন্তু বলবো নুন দিয়ে একটি মহাপ্রয়োগ, যেই প্রয়োগটি কিন্তু কখনোই মিস হয় না। আপনি অবশ্যই কমেন্টস করে লিখবেন আপনার ঘরেতে কী সমস্যা, সেই সমস্যা কিভাবে রিকভার হবে সেইটাকে নিয়ে কিন্তু ভিডিও করব পরবর্তী সময়। অবশ্যই অনুষ্ঠানে চলে আসবে। অনুষ্ঠানটি শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। নুন কিন্তু প্রচুর কাজ দেয় আমাদের। আমরা যদি জানি তাহলে পরে নুন দিয়ে কিন্তু অনেক ক্রিয়া করে ফেলতে পারি। প্রথমে নুনকে ব্যবহার করা হয় নেগেটিভ এনার্জি বার করার জন্য, অর্থাৎ গৃহ থেকে নেগেটিভ এনার্জি বার করার জন্য। এর জন্য কি করতে হবে, আপনার গৃহের 4টি স্থান আগে নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনার বাড়ির 4টে দিক। অর্থাৎ আপনার বাড়ি যদি কমসে কম 3 কামরা 4 কামরার বাড়ি হয়, একটু বড় বাড়ি হয়, তাহলে 4টে দিক। আর নইলে ছোটো একটাই যদি ঘর হয়, একটা বাটির মধ্যে আপনাকে নুন নিতে হবে। আর যদি একটু বড় বাড়ি হয়, 4টে বাটির মধ্যে আপনাকে নুন নিতে হবে এবং ঘরের বিভিন্ন জায়গাকে একটুখানি কোথায় কোথায় রাখবেন আগে ভেবে নিন। ঠাকুর ঘরে কিন্তু রাখবেন না। তো একটা বাটির মধ্যে একটুখানি নুন দিয়ে দিন এবং নুন দিয়ে দেওয়ার পরে একটা কাঁচের বাটি নেবেন, কাঁচের বাটির মধ্যে কিন্তু রাখবেন। নুন দিয়ে ওই স্থানগুলোতে রেখে দিন, যেখানে যেখানে রাখবো ভেবেছিলেন বাড়ির মধ্যে, সেই সমস্ত জায়গায় রেখে দিন। দেখবেন আপনার অল্প দিনের মধ্যে, কমসে কম 27 দিনের মধ্যে আপনার বাড়ির বাস্তুদোষ কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে। এছাড়াও নুনকে ব্যবহার করা হয়, তবে এই যে নুনটাকে আপনি রাখলেন, এটাকে বলে দিই, নুনটাকে যে আপনি রাখলেন বাড়ির মধ্যে বাস্তুর মধ্যে কাঁচের বাটি করে, তবে এটা কিন্তু প্রতি সপ্তাহে চেঞ্জ করবেন। দেখবেন 27 দিনের মধ্যে আপনার বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি প্রবেশ করবে এবং বাড়ির মধ্যে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, শারীরিক সমস্যা, ডিপ্রেশন, এগুলো কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে। এছাড়াও অনেক বাচ্চাদের নজর দোষ লাগে, নুন দিয়ে কামাল করে দেওয়া যায়। আপনি নিজেই একজন তান্ত্রিক হয়ে যেতে পারবেন। কেমন করে দেখুন, একটা কাগজের মধ্যে একটু নুন নেবেন এবং সেই নুনের সঙ্গে সঙ্গে একটু শুকনো লঙ্কা নেবেন আর একটু সাদা সর্ষে নেবেন। একটা কাগজের মধ্যে একটু নুন নিলেন, তার মধ্যে শুকনো লঙ্কা দুটো দেবেন এবং তার সঙ্গে একটুখানি সাদা সর্ষে দেবেন। এবার একটা কাগজটাকে যেই বাচ্চার নজর লেগেছে, নজর লাগলে পরে বাচ্চারা সারাক্ষণ কাঁদে, কান্নাকাটি করে, ঘ্যান করে, তাদের শারীরিক সমস্যা হয়ে যায়, কিন্তু চিকিৎসা করলে কিছুই বোঝা যায় না, এরকম ব্যাপার হয়ে যায়। তো আপনি এটা করবেন। অনেক সময় বাচ্চারা ভয় পেয়ে যায়, তো এটা কী করবেন, একটা কাগজের মধ্যে সাদা নুন নেবেন, সন্দক নুন নেবেন কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে দুটো শুকনো লঙ্কা এবং তার সঙ্গে সঙ্গে একটু সাদা সর্ষে নেবেন। নিয়ে ওই বাচ্চাটির মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7বার ঘোরাবেন। ঘুরিয়ে সেই নুন, শুকনো লঙ্কা এবং সাদা সর্ষে যেটা নিয়ে ঘোরাচ্ছিলেন, এটা সব সমেত আগুনের মধ্যে দিয়ে দেবেন। দেখবেন সেই বাচ্চা 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে এবং তার আর কোনো নেগেটিভিটি থাকবে না তার মধ্যে। তার যতই সে দৃষ্টি রাখুক, হাওয়া বাতাস লাগুক, তো এগুলো কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে। নুনকে আপনি আর্থিক উপার্জনের জন্যও ব্যবহার করতে পারেন। যদি আপনি আর্থিক উপার্জনের জন্য নুনকে ব্যবহার করেন, তাহলে পরে বৃহস্পতিবার বা শুক্রবার দিনকে যেই জলে আপনি স্নান করবেন, সেই জলে 1 চিমটে এমনি সাধারণ নুন, সন্দক নুন নয়, সাধারণ নুন একটু দিয়ে তারপরে চান করুন। দেখুন এতে 1টি সপ্তাহ করুন, 1টি সপ্তাহের মধ্যে 7টি দিন আপনি করুন। অর্থাৎ সেটা বৃহস্পতিবার শুক্রবার করবেন, একটি মাস করুন। অর্থাৎ 1টি সপ্তাহ বলছি না, 1টি মাস। অর্থাৎ একটি মাসে বৃহস্পতিবার ধরুন 5 থেকে 6টা পাওয়া যাবে, বা শুক্রবার 5টা পাওয়া যাবে, বা 4টে পাওয়া যাবে। আপনি এই 4টে 5টা বৃহস্পতিবারের মধ্যে করুন। দেখুন 1 মাস থেকে রেজাল্ট চলে আসবে আপনার কাছে। আপনি কী করবেন, একটা গামলার মধ্যে চান করবেন। গামলার মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে মনে করা যাক চান করছেন, তো সেই গামলার মধ্যে 1 চিমটে নুন দিয়ে দেবেন। তো দিয়ে সেই জলটার মধ্যে চান করবেন। ভালো করে জলটাকে গুলিয়ে নেবেন নুনটা দিয়ে
এবং চান করুন, দেখুন আপনার আর্থিক উপার্জন বৃদ্ধি হবেই হবে। এছাড়াও বাস্তুদোষ দূর করার জন্য নুনের ব্যবহার তো আপনারা হয়তো সবাই জানেন, যে যদি একটুখানি সকালবেলা যে ঘরটার মোছা হয়, সেই মোছার যে বালতি রয়েছে, ঘর মোছার জন্য যে বালতি জল ইউজ করি, তার মধ্যে যদি একটু নুন দিয়ে আমরা ঘরটাকে মুছি, তাহলে ঘরের মধ্যে সমস্ত নেগেটিভ এনার্জি মারা যায় বা সমস্ত নেগেটিভ এনার্জি চলে যায়, এবং ঘরের মধ্যে পিঁপড়ে টিপড়ে অগ্রাম অগ্রাম পোকা টোকার থেকেও কিন্তু রেহাই পাওয়া যায়। এছাড়াও নুনকে আমরা শনি রাহুর যদি কোনো জন্মছকের মধ্যে দোষ থাকে, তাহলে এই নুন দিয়ে কিন্তু সেইটাকে ঠিক করা যেতে পারে। খুব ইন্টারেস্টিং। তো এটা কেমন করে ঠিক করবেন? শনি রাহুর যদি কম্বিনেশন জন্মছকের মধ্যে থাকে, তাহলে পারে কিন্তু প্রত্যেক দিন তারা যদি একটু নুন মিশিয়ে চান করে, একটা জলের মধ্যে একটু নুন মিশিয়ে চান করে, তাহলে পারে তাদের ডেফিনেটলি শনি রাহুর প্রভাব কমে যাবে। এছাড়াও কিন্তু কিছু লোক আছে যারা অনেক দিন থেকে পাথর বা আংটি ধারণ করে আছে, কিন্তু সেই পাথর বা আংটি কোনো কাজ করছে না। আপনি ছোট্ট একটি উপায় করুন, দেখুন কী রেজাল্ট আসছে। আপনি একটা বাটির মধ্যে নুন নিন কিছুটা, এবং যেই পাথরটি আপনার মনে হচ্ছে কাজ করছে না, সেই পাথরটিকে ওই নুনটি যেই বাটির মধ্যে রেখেছেন, ওই বাটির মধ্যে আস্তে করে রেখে দিন। ওই ঢুকিয়ে দিতে হবে না নুনের মধ্যে, আপনি নুনের ওপরেই আস্তে করে রেখে দিন, এবং 24 ঘন্টা রাখুন। তারপরে সেই পাথরটাকে আবার পড়ে নিন, দেখুন পাথরটা জাদুর মতো কাজ করবে আবার। খুব ইন্টারেস্টিং বিষয়। এছাড়াও কিন্তু নুন সম্পর্কে আরেকটা কথা খেয়াল রাখবেন, যে পুজো স্থানে, মন্দিরে, বাড়ির মধ্যে যে পুজো মন্দির রয়েছে, মানে অর্থাৎ যেই ঘরে আপনি পুজো করেন, সেই ঘরে কখনো নুন রাখবেন না। এছাড়াও কিন্তু আমরা কি বলবো, শুক্রবার দিনকে কিন্তু কোনো দিন লবণ ধার দেবেন না। অনেক সময় লবণ ধার দেয়, পাশের বাড়ির কাকিমা বা বৌদি এসে বললো যে দিদি একটু লবণ দেবেন, খুব প্রয়োজন, তো এটা শুক্রবারে কখনো দেবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়, এরপরে সংসারে অশান্তি চলেই আসে। তো এই নুনের ব্যবহার, নুনের আরও অনেক ব্যবহার রয়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আস্তে আস্তে করে অনুষ্ঠান করব। তো আপনিও কি নুন দিয়ে কখনো নুনের বিশেষ উপকারগুলো পেয়েছেন? যদি না পেয়ে থাকেন অবশ্যই করুন কিন্তু এগুলো। আর এই বিষয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে বা আপনার যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাকে টোটকার মাধ্যমে সমাধান করতে চান, তাহলে কমেন্টস করে কিন্তু অবশ্যই লিখবেন, আমি সেই বিষয়টাকে নিয়ে অবশ্যই টোটকা করব। চলে যাই, শেষ করি আজকের অনুষ্ঠান। পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য